কিন্তু আমাদের কাছে অভিযোগ আছে তো আপনার 2200-2500 টাকা বিক্রি হচ্ছে। এইগুলো স্যার নেওয়া যায়, তারা হচ্ছে অলিগলির মধ্যে যে দোকানদারগুলো আছে আমাদের কাছে যারা কিনে নেয় পুরাই কাজগুলো করে। আমাদের এখানে আসলে সাধারণত 1800 টাকা বা আমরা বাসায় পৌঁছাই যে 1900। আমাদের যদি কোনো স্যার এরকম ক্লায়েন্ট দেখাতে পারেন, আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। ভোক্তার নিকটে আপনাকে ওই মূল্যে বিক্রি করতে হবে। 12 কেজি 1728 টাকা, 35 কেজি 4320 টাকা। আমরাও স্যার বেশি বিক্রি করতে চাই না, কারণ আমরা কেন বিক্রি করবো? আমরা কাস্টমার যেটা রেট দিবেন আপনারা ওই রেট আমরা বিক্রি করতে চাই। ওমেরা একটা প্রতিষ্ঠান 100 জন ডিলারকে আপনাদের বেশি মূল্য দিচ্ছে, তা আপনারা 100 জন বসে একটা সিদ্ধান্ত নিতে পারেন, ভোক্তা স্বার্থে একটা সিদ্ধান্ত নিতে পারেন, ব্যবসায়িক স্বার্থে একটা সিদ্ধান্ত নিতে পারেন। সেই সিদ্ধান্ত নিয়ে আপনারা তাদেরকে জানান যে আপনারা বিক্রি করতেছেন সরকার নির্ধারিত মূল্যে আপনারা বিক্রি করতে চান। তালিকা ওনার আছে, ওই তালিকা অনুযায়ী বিক্রি করেন, আপনি বেশি রাখবেন না। আর যদি আপনি এভাবে ভাড়া লিখে রাখেন, ভাড়া বাবদ যেমন 180 লিখতে হবে, কিন্তু ডিস্টেন্স কোথা থেকে কোথায় দিয়েছেন, ঠিক আছে? উপর তলায় না নিচ তলায় না গ্রাউন্ড ফ্লোরে নাকি 1 হাত দূরে 2 হাত দূরে দিয়েছেন, নিশ্চয়ই লিখতে হবে। এগুলো আমরা আবার যাচাই করব কাস্টমারকে ফোন দিয়ে। কাস্টমারের নাম্বার থাকতে হবে। আপনি মন করা আপনার কাছে কলম আছে, আপনি যেটা কার্বন কপি, কলম দিয়ে নিচ্ছেন কেন? কলম যে ভাড়াটা দেখছি যে কার্বন কপি, কার্বন লেখা এটা থাকবে। সেলফ কার্বন তো এমনিতেই লেখা উঠে যাওয়ার কথা। এটা করা যাবে না, ঠিক আছে? গভর্নমেন্ট যে মূল্য বেঁধে দিয়েছে সেই মূল্যে বিক্রি করতে হবে। বেশি মূল্য নিলেই কিন্তু জরিমানা হবে। ভোক্তা অধিকার অধিদপ্তর, ঢাকা জেলা। আমি কি ওমেরার কোনো অফিসারের সঙ্গে কথা বলছি? কি নাম ভাই আপনার? আচ্ছা, জনাব অতনু কুন্ডু, আপনারা এখন যে সরকার মানে বার্ক যে মূল্যটা নির্ধারণ করে দিয়েছে, আপনারা সেই মূল্যে কি আপনাদের ডিলারদেরকে গ্যাস সরবরাহ করছেন? আপনার মুখপাত্রকে দয়া করে আমার নাম্বারটা একটু দেন। একটু প্লিজ। জি, আব্দুল লতিফ সাহেব, বিষয় হচ্ছে যে আপনার যেমন হাত পা বাঁধা, ভোক্তা অধিকার অধিদপ্তরেরও হাত পা বাঁধা। আমাদের ডিউটি হচ্ছে টু এনশিওর দ্য গভর্নমেন্ট প্রাইস। আমাদের ডিউটি হলো গভর্নমেন্ট যেটাকে প্রাইস নির্ধারণ করে দিয়েছে সেটাকে এনশিওর করা। আপনারা বেশি দামে যে কিনছেন, আপনারা আমাদেরকে অবহিত করেছেন, ঠিক আছে, কিন্তু যেই আপনার প্রাইসে নিচ্ছেন, তো ভোক্তা পর্যায় থেকে আমাদের কাছে ফিডব্যাক হচ্ছে যে 2200, 2100, কোনো কোনো ক্ষেত্রে 2500, 2700টা আমরা এখনো পাই নাই। কিন্তু এই 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 জিনিসগুলি হচ্ছে, তার মানে কি? তার মানে ওরা বেশি নিচ্ছে, আপনারাও কোনো না কোনো ইসের মধ্যে বেশি নিচ্ছেন। আমরা এই জায়গাটাকে আসলে মানে ভোক্তাদের জন্য এটা খুবই এটা সাফারিং এর জায়গা হয়ে গেছে। এখানে কিন্তু আসলে স্যার ভোক্তা গ্যাসটা কি জানেন? গ্যাসটা হলো যে আপনার রান্নার কাজে ব্যবহার হচ্ছে। বাসা বাড়িতে কি কাজে ব্যবহার হয়? গ্যাস রান্নার কাজে ব্যবহার হয়, বিশেষ করে আপনার 12 কেজির যে সিলিন্ডারগুলি। এটা মানুষ এমন একটা সিচুয়েশনে চলে যায়, বাধ্য কিনতেই হবে তাকে। এখন আপনি যা বলবেন তাতেই কিনতে হবে। এই সুযোগটা নিচ্ছে হয় আপনার কাছ থেকে নিয়ে গেছে, সে বেশি দামে বিক্রি করছে, বা আপনি আমাদের বললেন এক কথা, আমরা চলে গেলে হয়তো বেশি দামে বিক্রি করেন। স্যার আমি 2 মিনিট কথা বলি, আপনার কথা ভালো লাগে না, অফিসে গেছি আপনার সাথে কথা বলে ভালো লাগে, আর খুবই আন্তরিক আপনি। সেটা হচ্ছে স্যার এই যে আমাদের জরিমানা করছেন, ঠিক আছে, এটা ভালো। এই যে অলিগলির মধ্যে দোকানগুলো আছে না স্যার, ওদের না আছে লাইসেন্স, না আছে বিক্রি বিধিনিষেধ, ওরা যা ইচ্ছে তাই করেন। যদি কষ্ট আপনারা করেন, গ্যাস কোথায় বিক্রি করেন? ওদের কাছে তো বিক্রি করেন হ্যাঁ, আপনারা, তো ওদের কাছে কেন বিক্রি করেন আপনারা? ওদের কাছে বিক্রি করে আমরা তো মনে করেন 20 টাকা লাভ করি। হ্যাঁ, আপনি বিক্রি বন্ধ করে দিন ওদের কাছে, তাহলে যত্র বিক্রি করতে আমি পারবে না। আমি আমি আমরা আহমেদ আন্ডারবাজ বন্ধ করলাম, হ্যাঁ, এরকম বহুত আচ্ছা, আহমেদ আপনি আন্ডারবাজ আছে স্যার এরকম ঢাকায়। এরকম কয়েকটা ইসের আমি ঠিকানা আপনাদের বলেন হেল্প তো। করতে চাই, সবগুলো নাম্বার দিতে চাই, আপনারা সবগুলো অভিযান চালান, সবার জরিমানা হোক, এটা আমার তরফ থেকে চাও। আচ্ছা, ভেরি গুড। তো আমাদের একটু ওই তথ্যগুলি দেন। হুম। 6482 টাকা রেখেছে আপনার কাছ থেকে। জি স্যার। একটা জিনিস আপনি বিক্রি করেছেন কত? 6480। 6480 টাকা, তার সাথে আমরা এখন যে আপনাদের মামলার ভয়ে কনভেন্স লিখি 6482 টাকা কোম্পানি নিচ্ছে। কি আপনার কি বেশি মূল্যে কিনতে হচ্ছে আপনাদের? জি স্যার, বেশি মূল্যে কিনতে হচ্ছে স্যার। দিবেন তো আপনি ওখানে দিবেন যারা মূল্য নির্ধারণ করেছে।
বারকে আপনারা কোনো চিঠি বারকে দিয়েছেন? নিতে হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ওটা রেডি করছে, আজকে যাওয়ার কথা ছিল কিন্তু সময় যাইতে পারিনি। এই বিআরসি যেটা এমনি গ্যাসের সাপ্লাই তো কম নাই, আর সাপ্লাই ঠিক আছে। সাপ্লাই ঠিক আছে, কিন্তু সরকার নির্ধারিত মূল্যে আপনারা পাচ্ছেন না। না, সরকারি যত মূল্য চাইতে বেশি এটা আমাদের কিনতে হচ্ছে। এটা কোথায় বিক্রি করেছেন? এটা অনেক সময় কাস্টমারের নাম তারা হরাই লেখা না হয় না, না। আপনি কিন্তু একটু ইয়েই করছেন, 320 টাকা বলছেন, এটা কি খরচ? এটা স্যার ওই যে কনভেন্স ধরে দিচ্ছি আমরা, কিনা তো বেশি, যদি বেশি রেটে লিখি তাহলে তো স্যার আপনার এসে মামলা করবেন। আমি যদি ওরা কনভেন্স তো সেটাই তো করলেন, একটু ঘুরিয়ে লিখলেন, হ্যাঁ, অপরাধ তো ঠিকই করলেন। আমরা কি করবো স্যার? আপনি তো বেশি মূল্যে বিক্রি করলেন, হ্যাঁ, আমি আরো ঘুরিয়ে লিখলেন। কিনতেছি বেশি মূল্যে, হ্যাঁ, আপনার যেটা রেট দিচ্ছি আচ্ছা, বিআরসি এটা কত পড়ছে? রেট এবার এই রেট 5040 রেখে যেটা বেশি মূল্যে কিনছে সেটা আলাদা করে মূল্য লিখে দিচ্ছে। হ্যাঁ 5040। আচ্ছা, তো শিকারই করতেছে। কৌশল হচ্ছে আমরা সরকারি নির্ধারিত মূল্যে কমাতে কিনতে পারছি না, বেশি রেটে কিনতে হচ্ছে। আর এই কৌশলের জন্য দেখা যাচ্ছে আমরা সরকারি রেটটাই ভাউচারে লিখে কাস্টমারের বাসায় পৌঁছে দেওয়ার জন্য আলাদা কনভেন্স দিচ্ছি। এটা দূরত্ব অনুযায়ী। অ্যাকচুয়ালি এটা বিক্রি করেছে 5202 টাকায়, জি যেটা 35 কেজি মূল্য 5041 টাকা, হ্যাঁ। সেটা 5202 টাকায় বিক্রি করেছে। বেশি মূল্যে বিক্রি করে আপনি বেশি মূল্যটুকু না, বেশি মূল্য কিনতেছি, বেশি মূল্য বিক্রি করতেছি। বেশি মূল্যে কিনতেছি, কিনতেছে, বেশি মূল্যে বিক্রি মূল্যে করতেছি। জি স্যার, বেশি মূল্যে কার কাছ থেকে কিনতেছে? ওমার পেট্রোলিয়াম এখানে এই স্যার ডোনাট আছে। ওমেরা কিন্তু ফোন দেন, কথা বলে দেখা যায়। ওমেরা স্যার একবার ফোন দিয়েছিলাম ওই যে বিকাশ স্যারের মাধ্যমে, ওই সেটা চাকরি চলে গেছে, এখন অনেক ওরা ফোন ধরে না। ফোন দেন একটু শুনি, ওরা তো স্বীকার করে না যে বেশি মূল্যে বিক্রি করতেছে। ওদের লেখা আছে এখানে যে রেট উল্লেখ করছে, ভ্যাট দিচ্ছে না ওরা, এই যে কিভাবে যে 1700। এত মূল্য ঠিক আছে, যেটা মূল্য নির্ধারণ করা সেই মূল্য কিন্তু এখানে উল্লেখ করা। আমি কিন্তু ওই রেটে কিনি স্যার, বিক্রি করবো কত? 1700 আচ্ছা, যেটা হলো সেল প্রাইস সেটা ওরা সেটাই ওরা ধরছে। মানে যে টাকায় ভোক্তার পাওয়ার কথা আচ্ছা, ওই টাকায় ওনারা কিনছেন, তাহলে মানে প্রবলেমটা হচ্ছে এখানে। আপনি কি ডিলার? জি স্যার, ডিলার মূল্য তো আলাদা নির্ধারণ করা থাকে। সেটা তো স্যার আমার পেতে হবে। আপনি জানেন আপনার মূল্য কত? আমি জানি না তো আমার মূল্য কত। আপনার জানাও নেই। না। আপনি ডিলারশিপ নিয়েছেন না? জি, কত টাকা খরচ করে ডিলারশিপ নিয়েছেন? এটা আমরা 2017 সালে নিয়েছি, তখন সিলিন্ডার দাম ছিল 2400। ওই সিলিন্ডার ওর এক্সট্রা ডিলারশিপ কোনো নিয়ে টাকা প্রক্রিয়া নেই। কিভাবে নিয়েছেন একটু বলেন শুনি। ডিলারশিপ প্রতিক্রিয়া এটা তো আমার বস থাকতে নিয়েছিলাম, বসটা আমেরিকায় আছে। আপনি কিন্তু চাকরি করেন, জি ডিলারশিপ নিয়েছেন, ওর সঙ্গে তো আপনাদের চুক্তিও ছিল। হ্যাঁ, সরবরাহকারী এবং ডিলারের ভিতরে একটা চুক্তি আছে, সেই চুক্তি মোতাবেক আপনি পণ্য পাবেন, পণ্য বিক্রয় করবেন। যখন ভাইলেট হলো তখন আপনারা দুই পক্ষ চুক্তি করলেন, চুক্তি ভাইলেট করলে একটা পক্ষ, আপনি তো মামলা করবেন। মামলা করছেন না কেন? এই জন্য তো স্যার আপনাদের কাছে যাওয়া এই সমাধানের জন্য। আমাদের কাছে যাওয়ার আগে তো আপনার আইনগত রাস্তা খোলা আছে। আমি ওই রাস্তাগুলো তার মানে কি আপনি হচ্ছে এই যে দুই পক্ষ মিলে এই কাজটা করতেছেন? না, আপনাদের দেখা যাচ্ছে 24টা মামলা করলে আমাদের 405 করতে ডিলারশিপের পারেন। চুক্তিটা একটু দেখান, চুক্তিনামাটা দেখান। কিন্তু আমাদের কাছে অভিযোগ আছে তো আপনার 2200-2500 টাকা বিক্রি হচ্ছে। এইগুলো স্যার নেওয়া যায়, তারা হচ্ছে অলিগলির মধ্যে যে দোকানদারগুলো আছে আমাদের কাছে যারা কিনে নেয় পুরাই কাজগুলো করে। আমাদের এখানে আসলে সাধারণত 1800 টাকা, বা আমরা ব্যবসায় পৌঁছাই যে 1900। আমাদের যদি কোনো স্যার এরকম ক্লায়েন্ট দেখাতে পারেন, আপনারা যে শাস্তি দেবেন মাথা বেঁধে নেব। এই যে আমরা কারো কাছ থেকে 2200, 2300, 2500 নিয়ে থাকি। কিন্তু আমাদের কাছে তো অভিযোগগুলি আসে এভাবে। আমাদের যে আপনার হটলাইন নাম্বার আছে 16121, সেখানে তো ভোক্তারা সমানে অভিযোগ করে যাচ্ছে। স্যার এটা স্বীকার করতেছি, কিন্তু এগুলো করে আমাদের কাছ থেকে নিয়ে যাদের কোনো লাইসেন্স নাই, অলিগলির মধ্যে দোকানের কোনো সেফটি নাই, কিন্তু তারা গ্যাসটা পাচ্ছে কোত্থেকে? তারা আমাদের মতো ডিস্ট্রিবিউটর কাছে নিচ্ছে স্যার। তারা কত করে নিচ্ছে? ওনারা নিচ্ছে হলো স্যার ই টাকা করে, আমাদের কাছে 1800 টাকা। কেউ 1800 করে আমরা কাউকে কোনো দোকানে দিই না। তো 1900 বিক্রি করছেন কেন? 1900 তো স্যার আমরা পৌঁছাই দিই বাসায়। 200 টাকা বেশি বিক্রি করেছেন একটা দেখলাম, অনেকগুলোই বেশি বিক্রি হ্যাঁ করেছেন। স্যার, বুঝলাম না। হ্যাঁ, স্যার, ভোক্তার নিকটে আপনাকে ওই মূল্যে বিক্রি করতে হবে। 12 কেজি 1728 টাকা, 35 কেজি 4320 টাকা। সংস্থা আমরাও স্যার বেশি বিক্রি করতে চাই না, কারণ আমরা কেন বিক্রি করবো? আমরা কাস্টমার যেটা রেট দিবেন আপনারা, ওই রেট আমরা বিক্রি করতে চাই। মূল্যটা তো নির্ধারণ করে দিল, আপনি ভোক্তা পর্যায়টা বিক্রি করতে পারছেন না আপনার বক্তব্য অনুযায়ী। পারছেন না কারণ কি? বেশি রেটে কিনতে হচ্ছে স্যার। বেশি দিয়ে আপনাকে কিনতে হচ্ছে। এই যে বেশি দিয়ে আপনি কিনলেন, আপনার এই আবেদনটা আপনি বার কর্তৃপক্ষকে জানান, ওই এজেন্সিকে জানান যে আপনি ভোক্তা পর্যায়ে যে মূল্য বেশি দিয়েছেন, আমি পারতেছি না কিনতে, বিক্রি করতে। জানিয়েছেন? এটা আমি ওইখানে জানি নাই, কিন্তু দ্বিতীয় কথা,
যখন আপনি ওমেরা গ্রুপের ডিলারশিপ নিয়েছেন তখন আপনার সঙ্গে ওই গ্রুপের একটা কন্ট্রাক্ট হয়েছে, চুক্তি হয়েছে। জি, স্যার। সেই চুক্তিতে বলা আছে আপনি কিভাবে কোন প্রক্রিয়ায় পেমেন্ট করবেন, সরবরাহ নেবেন, সেখানে মূল্য কত উল্লেখ থাকবে। ভোক্তা পর্যায়ে যে মূল্য উল্লেখ থাকবে তার থেকে একটা কম মূল্য আপনাকে উল্লেখ করতে হবে। যখন সেই শর্ত ভায়োলেট হলো তখন আপনি আইনগত ব্যবস্থা নেন না কেন? এটা স্যার ভুল হয়েছে আমাদের। ভুল হচ্ছে না এটা? স্যার। আপনার তো দুইটা ভুল আপনি স্বীকার করলেন। জি, স্বীকার করলাম। তো আপনাকে এই মূল্য যেটা বেঁধে দেওয়া আছে থেকে বেশি নেওয়া যাবে না। স্যার নিব না সামনে। ঠিক আছে, আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা করলাম আজকে। আপনি এটা সংস্থা মূল্য বেঁধে দিয়েছে ওখানে জানান। স্যার বুঝতে পেরেছেন আমার কথা? স্যার এবং আপনার চুক্তিনামাটা বের করেন, চুক্তিনামাটা বের করে চুক্তিনামাটা আমাদেরকে দেন। স্যার একটু যদি কনসিডার করা যায় স্যার। আর কনসিডার করা যাবে না। স্যার আমি আসলে বেশি হচ্ছে ঠিক আছে স্যার। মেহরবানি করে স্যার একটু অনেকবার জরিমানা দিচ্ছি স্যার। হ্যাঁ লিজা, আপনার মারছেন কয়েকবার স্যার। একটু আর কমবে না, তারপরে তো চেঞ্জ হচ্ছেন না। লিজা, আচ্ছা আপনার ওই যে ওমেরার যে ওর নাম্বারটা দেন তো আমাকে।